প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার ডিএসই বেঙ্গলির কয়েকটি 3 নম্বরের প্রশ্ন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যে সমস্ত প্রশ্নগুলি আমি আলোচনা করব এগুলো কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। কি বলছে আজকের প্রশ্নগুলো? চকাচকি থেকে 1 নম্বর প্রশ্ন কি বলছে, এই প্রথম কানা মুসাফির লালকে খুব ভালো লাগলো। এই প্রথম কানা মুসাফির লালকে খুব ভালো লাগলো। কে কেন এ কথা বলেছেন? কানা মুসাফির লাল চকাচকি গল্পের একটি চরিত্র। অনেক সময় প্রশ্ন আসে কানা মুসাফির লালের চরিত্র আলোচনা করো। এই বিষয় নিয়ে অলরেডি আমি প্রশ্ন দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। উত্তরে কি বলছে, দুবেজির চিতা যেখানে জ্বলছিল তারই অদূরে সকলের অজ্ঞাতে কাশবনে অন্ধকারে দুবেনি শেষবারের মতো কি করছিল, দুবেজিকে দেখতে এসেছিল। গল্পকথক এটি বুঝতে পারে এবং মুসাফিরলাল যাকে বিশ্ব নিন্দুক বলা হয়, এই মুসাফির লালও কিন্তু এই বিষয়টি বুঝতে পারে। মুসাফিরলাল প্রসঙ্গটি কি করলো, উড়িয়ে দিল, যাতে অন্য কেউ এই ব্যাপারে মাথা না ঘামায়। পরিচিত অমানুষ, মুসাফিরলাল পরিচিত অমানুষ, কিন্তু আজ সত্যিকারের মানুষ হয়ে উঠেছে দেখে গল্পকথক এই কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন কি বলছে, কিন্তু আমি তো জানি। কে কি জানে? উত্তরে কি বলছে, সতীনাথ ভাদুড়ির চকাচকি গল্প থেকে নেওয়া হয়েছে এটা। কি বলছে, গল্পকথক মনে হয়েছে দুবিনী পালিয়েছে। এ বিষয়ে মুসাফিরলাল নিশ্চয়ই ভাবছে রুগীর সেবা করতে করতে বিরক্ত হয়ে দুবিনী পালিয়েছে। কিন্তু না, আসল ঘটনাটি গল্পকথক কিন্তু জানেন। দুবেজিকে মৃত্যুশয্যায় ফেলে চলে যাবার সময় দুবেনির বুক ফেটে গিয়েছিল, তবুও নিজেকে নিশ্চিহ্ন করে মুছে দিয়ে ফেলে দুবের একার পাপ মোচনের ব্যবস্থা করে দিয়েছিল দুবেনি। পরের প্রশ্ন কি বলছে, দুবেনির হাতে স্বর্গ পেয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, দুবেনি হাতে স্বর্গ পেয়েছিল। কে কোন প্রসঙ্গে কথাটি বলেছে? কি বলছে, গল্পকথক মনে করেছে মুসাফিরলাল দুবেজির বাড়িতে আসায়। মুসাফিরলাল কি মনে করেছে, গল্পকথক দুবেজির বাড়িতে আসায় দুবেনি পালাতে সুযোগ পেয়েছে, কারণ রুগীকে একেবারে একা ফেলে দুবেনির পালিয়ে যেতে পারত না। দুবেনি পালিয়ে যাওয়ার কারণ তাকে দেখাতে দুবেজির পুত্র মুখাগ্নি করতে আসবে না, এই প্রসঙ্গে গল্পকথক কথাগুলি বলেছিলেন। তারপরে প্রশ্ন বলছে, কৃতজ্ঞতা নিবেদনে অস্বস্তি বোধ করতে লাগলাম। কার কোন কথায় গল্পকথক অস্বস্তি বোধ করেছিলেন? উত্তরে কি বলছে, দুবেজি অসুস্থ হওয়ায় গল্পকথক কি করেছিল, দুবেজিকে দেখতে এসেছিল। সেই রাতটা সেখানেই থেকে যায় গল্পকথক থাকায় দুবেনির মনে কিছুটা সাহস পায়। এমন সময় হঠাৎ বৃষ্টি আসে, খাটিয়ার উপর জল পড়ছে। দুবেনির একার পক্ষে সেই খাটিয়া কিন্তু সরানো সম্ভব ছিল না। গল্পকথক কি করে, দুবেনিকে খাটিয়া সরাতে সাহায্য করে। সেই কারণে দুবেনি বলে, বিপদের সময় গল্পকথক যা করেছে
গায়ের চামড়া দিয়ে গল্পকথকের পায়ের জুতো তৈরি করে দিলেও সেই ঋণ শোধ হবে না। এই জন্যই কি করেছিলেন, গল্পকথক খানিকটা অস্বস্তি বোধ করেছিলেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।